নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর চ্যাম্পিয়ন ইন্ডিয়া। ফেভারিট হিসাবে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেল। 12 বছর পর তারা ওয়ান ডে কোনো শিরোপা জিতলো আইসিসি ইভেন্টে। চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরে তারা পাকিস্তানের বিপক্ষে ফাইনাল হেরেছিল, পরের আসরেই তারা নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল। ভারত এবারের আসরের অন্যতম ফেভারিট টিম ছিল। তাদের ফর্ম, তাদের ব্যাটার, তাদের স্পিনার, তাদের পেস অ্যাটাকে জাসপ্রীত বুমরা ছিল না। জাসপ্রীত বুমরা ছাড়া বাদ বাকি সবই ঠিকঠাক ছিল। তাদের টস ভাগ্যে আজকেও কিন্তু রোহিত শর্মা জিততে পারেনি। টানা 11 না 12টা ম্যাচ ধরে সে টস জিততেছে না। মিচেল স্যাটনার কিন্তু আজকে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিছে এবং শুরু থেকে কিন্তু তারা ভালো খেলতেছিল। রাচিন রবীন্দ্র তাদের ফর্মে আছে, উইল ইয়ং এই আসরে একটা সেঞ্চুরি পাইছে, তো তারা কিন্তু ভালো খেলতেছিল প্রথমে। নিউজিল্যান্ডের যে সবচেয়ে বড় বাধাটা হবে ভারতের স্পিনাররা, স্পেশালি বরুণ চক্রবর্তী, এবং বরুণ চক্রবর্তী কিন্তু প্রথম উইকেটটা নিয়ে দিল। 57 রান পর্যন্ত নিউজিল্যান্ডে দেখলাম 0 উইকেট। ওই 57 রানের মাথায় যে উইলিয়াম আউট হয়ে গেল, তারপর 75 রানের মধ্যে আবার তিনটে উইকেট চলে গেল। মানে কেন উইলিয়ামসনও তাদের চলে গেল। কেন উইলিয়ামসন একটা দুর্ভাগা প্লেয়ার, অনেকগুলো ফাইনাল হেরে গেল, সেখানে চাপে পড়ে গেল নিউজিল্যান্ড। এবং মাঝের যে ওভারগুলোতে, যে 11 থেকে 40 ওভার, এই ওভারগুলোতে যে স্পিন খেলতে হবে এবং তাদের চারটা কোয়ালিটি স্পিনার, তো এদেরকে কাকে রেখে কাকে সামলাবে নিউজিল্যান্ড। তারপর টমলা থামা আউট হয়ে গেল, 108 রানের মধ্যে 4 উইকেট চলে গেল। গ্লেন ফিলিপসের সঙ্গে ডেল মিচেল একটা পার্টনারশিপ করার ট্রাই করলো, গ্লেন ফিলিপস আউট হয়ে গেল 34 রান করে। নিউজিল্যান্ড ইনিংসের প্রথম কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরিতে পরিণত করলো ডেল মিচেল, 63 রান করে সে আউট হয়ে গেল। শেষ দিকে গিয়ে মাইকেল ব্রেসওয়েলও 50 দেখা পায়। ওই মাইকেল ব্রেসওয়েলের 53 রানের ইনিংসটার জোরেই কিন্তু নিউজিল্যান্ডের রানটা 250-তে চলে যায়। 1 থেকে 7 নম্বরে নামা নিউজিল্যান্ডের 7টা ব্যাটার, জেনুইন ব্যাটার যদি আমি ধরি, তো 7টা ব্যাটারে সবাই 2 অঙ্ক ছুঁইছে রানের। মানে সবাই মোটামুটি সেট হয়েছিল পিচে, কিন্তু কেউ বড় রান করতে পারেনি। রাচিন রবীন্দ্র সেট হয়ে 50 করতে পারেনি, গ্লেন ফিলিপস 30 রান করে 50 করতে পারেনি, মানে ইনিংসটা বড় করতে পারেনি। বা ড্রেল মিচেলও 50 করার পর সেঞ্চুরিতে পরিণত করতে পারেনি। এক কথায় ভারতের স্পিনাররা ভালো বোলিং করছে, তাদেরকে চেপে ধরছে। সেট হওয়ার পরেও, অনেকক্ষণ পিচে থাকার পরেও তাদেরকে রান করতে দেয়। বরুণ চক্রবর্তী 2 উইকেট পাইছে, কুলদীপ যাদব আজকে 2 উইকেট পাইছে। বস কিন্তু অন্যান্য ম্যাচগুলোতে ভালো করেনি, আজকে ফাইনালে কিন্তু জ্বলে উঠছে। অ্যাক্সার প্যাটেল উইকেট পায়নি, কিন্তু সুন্দর বল করছে। রবীন্দ্র জাদেজা 1 উইকেট পাইছে। নিউজিল্যান্ডের প্রথম যে 5 উইকেট চলে গেছে, 5টা উইকেটই কিন্তু নিচে স্পিনার। নিউজিল্যান্ডের দেওয়া 252 রান তাড়া করতে নেমে প্রথম থেকেই যে রোহিত শর্মা পিডানিটা দিচ্ছিল নিউজিল্যান্ডকে, গিল একদিকে সিঙ্গেল দিচ্ছে বা ডট খাচ্ছে, অপরদিকে রোহিত শর্মা পিডানি দিচ্ছে, 4 ছক্কা মারতেছে। 252 রানের টার্গেট, সেখানে 100 রান করে ফেলছে 0 উইকেটে। আর 150টা রানের দরকার এবং পুরো ব্যাটিং লাইন আপ পড়ে আছে। কিন্তু 105 রানে যখন প্রথম উইকেটের পতন হলো, গ্লেন ফিলিপস আজকে কিন্তু একটা দুর্দান্ত ক্যাচ ধরছে। বস যে সুপারম্যান, এলিয়েন, ফাটাফাটি ক্যাচ ধরতেছে, ফাটাফাটি ফিল্ডিং করতেছে। আজকেও একটা দুর্দান্ত ক্যাচ ধরে শুভমান গিলকে আউট করে দিছে। 105 রানে 1 উইকেটের পতন ঘটলো, 122 রানের মাথায় যে 3 উইকেট। শুধু এই জায়গাটাতেই একটু মনে হচ্ছিল যে ভারত কিনা কলাপস করে বা ফাইনালের প্রেশারটা নিতে না পারে। বাদ বাকি কোনো সময়ই মনে হয়নি যে ভারত হেরে যাবে। ওই 122 রানে যখন 3 উইকেট চলে গেল, তাদের টপ 3 গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি আজকে ভালো খেলতে পারেনি। তখন একটা পার্টনারশিপের দরকার ছিল, শ্রেয়স আইয়ার এবং অ্যাক্সার প্যাটেল, সেটা কিন্তু করে ফেলছে। অ্যাক্সার প্যাটেল কিন্তু বস জেনুইন ব্যাটার না, তাকে যখন লাগে মানে সে 8 নম্বরে নামা দিলেও খেলতে পারবে, এবং 3 নম্বরে বা 4 নম্বরে 5 নম্বর যেখানে আপনি নামায় দেন সে খেলতে পারবে। এবং দলের প্রয়োজনে যেটা দরকার, যেমন 3 উইকেট চলে গেছে, বিরাট কোহলির বা রোহিত শর্মার আউট হয়ে গেছে, তখন একটা পার্টনারশিপের দরকার। আইয়ারের সঙ্গে কিন্তু ঠিকই পার্টনারশিপ করে ফেললো, 61 রানের পার্টনারশিপ করে গেল। আইয়ার 2 রানের জন্য 50 মিস করে আউট হয়ে গেছে, অ্যাক্সার প্যাটেল আউট হয়ে গেছে। ভারতকে জয়ের বন্দরে পৌঁছানোর যে বাকি কাজটা, সেটা হচ্ছে কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়া করে ফেললো। হার্দিক পান্ডিয়া যদিও বা শেষের দিকে যে আউট হয়ে গেছে, হার্দিক পান্ডিয়া যখন আউট হয়েছে তখন অলমোস্ট জিতে গেছে ভারত। হার্দিক পান্ডিয়া আউট হওয়ার পর জাদেজা নামলো, জাদেজার ব্যাটেই উইনিং শটটা আসলো, 4 মেরে ম্যাচ জিতে দিল। 49 ওভারে ভারত জিতে গেল। 15 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে গেল, 2019 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে গেল, 2023 সেমিফাইনাল, 2022 টি20 ওয়ার্ল্ড কাপ। এক কথায় প্রত্যেক আসরেই কোনো না কোনো ফাইনাল, কোনো না কোনো সেমিফাইনালে নিউজিল্যান্ড আউট হয়ে যাবে, নিউজিল্যান্ড পারবে না, বিদায় নিয়ে নেবে। মানে তাদের কপাল ওই সেমিফাইনাল ফাইনাল পর্যন্তই, ট্রফি জেতা আর হচ্ছে না আইসিসি কোনো ইভেন্টে। আজকের ম্যাচটা কেমন দেখলেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। রোহিত শর্মা 76 রানের ইনিংসটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। গ্লেন ফিলিপসের ক্যাচটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।